দশম শ্রেণীর পাঠ্যের অনুপাত সমানুপাত বিষয়ে 5.3 9 দাগের থেকে অঙ্কগুলো আমি কষে দিচ্ছি, তোমরা দেখে নাও। 9 দাগের একের অঙ্কটা কি আছে? 9 দাগের একের অঙ্কটা কি আছে? শর্তটা হচ্ছে 3x প্লাস 4y বাই 3x 3u প্লাস 4v ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। এই অঙ্কটা আছে, প্রমাণ করতে হবে x বাই y সমান u বাই v, এটা আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইউ, হ্যাঁ, ভি এর আকৃতির মতো শেপ নিয়ে নিয়েছিল, এটা ইউ। তাহলে এবার আমরা চলে আসবো 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y, অর্থাৎ একান্তর প্রক্রিয়াটা করে দেব। একান্তর প্রক্রিয়া আমরা জানি 3u মাইনাস 4v, এইখানে লিখবো একান্তর প্রক্রিয়া। প্রক্রিয়া করে পাই। এবার লিখবো যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া কি জানি? লব যুক্ত হর, লব বিয়োগ হর, বাম পক্ষে লব যুক্ত হর, লব বিয়োগ হর, ডান পক্ষ সমান ডান পক্ষে লব যুক্ত হর আর লব বিয়োগ হর। তাহলে এটা হয়ে গেল 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y ডিভাইডেড বাই 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস 4y সমান 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v। তাহলে কি হলো? 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y বাই কত হবে? 3x প্লাস 4y মাইনাস 3x প্লাস 4y সমান কি হবে? 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v। তাহলে এটা কি হলো? 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। 4v আর 4v কেটে গেল, সরি কেটে দিলাম, 3u 3u কেটে যাবে, 4v প্লাস 4v, 3u 3u কেটে গেল, এখানে 4v 4v কেটে গেল, এখানে 3x 6 কেটে গেল, 4y 4y কেটে গেল। তাহলে কি পেলাম? 6x পেলাম, 8y পেলাম, সমান কত হলো? 6u পেলাম আর 8v পেলাম। ইমপ্লাইজ দ্যাট কি পেলাম? x বাই y সমান u বাই v পেলাম। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে x বাই y সমান u বাই v, এটা প্রমাণিত। এরপরে আমরা চলে আসবো 9 দাগের 2 এর অঙ্কতে। 9 দাগের 2 এর অঙ্ক কি আছে? 2 এর অঙ্কতে আছে
a প্লাস বি প্লাস সি প্লাস ডি a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু কি আছে a প্লাস বি ইজ টু কি হবে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান হচ্ছে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু আছে a মাইনাস বি মাইনাস সি a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি নিলাম। তাহলে এবার আমি এটাকে এই শর্তটাকে নিয়ে আমি কিভাবে অঙ্ক করছি এটা দেখি a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই নিলাম a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান কি নিলাম a মাইনাস বি প্লাস অনুপাতটাকে আমি সামান্য ভগ্নাংশ আকারে লিখে দিলাম a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবার লিখব যোগ ভাগ করে পাই যোগ ভাগ করে পাই যাবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a minus b minus c plus d divided by a minus b plus c minus d minus a minus b minus c plus d। তাহলে কি হলো a plus b plus c plus d plus a plus b minus c minus d divided by a plus b plus c plus d minus a minus b plus c plus d সমান কি হলো a minus b plus c minus d plus a minus b minus c plus d এখানে কি হলো a minus b plus c minus d minus a plus b plus c minus d। তাহলে এখানে কি কি কাটছে c আর d কেটে যাচ্ছে এখানে কি কাটছে a আর b কেটে যাচ্ছে এখানে কি কাটছে b এখানে কি কাটছে ডি আর ডি কেটে যাচ্ছে সি আর সি কেটে যাচ্ছে এখানে কি কাটছে বি আর বি কেটে যাচ্ছে ডি ডিটা একটু এর মতো হয়ে গেছে ডি তাহলে এ আর এ কাটলো বি আর বি কাটলো তাহলে কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো 2a প্লাস বি বাই 2 ইন্টু সি প্লাস ডি সমান এখানে কি পড়ে আছে 2 ইন্টু এ মাইনাস বি বাই কি পড়ে আছে 2 ইন্টু সি মাইনাস ডি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরে চলবো কি হবে তাহলে হবে a প্লাস বি বাই সি প্লাস ডি সমান a মাইনাস বি বাই সি প্লাস মাইনাস ডি। এবার আবার একান্তর প্রক্রিয়া করে দেবো a প্লাস বি তলায় a মাইনাস বি লিখে দেবো সি প্লাস ডি তলায় সি মাইনাস ডি লিখে দেবো এটা হচ্ছে কি একান্তর প্রক্রিয়া একান্তর প্রক্রিয়া
করে পাই। এবার লিখবো যোগ ভাগ করে, যোগ ভাগ করে পাই। কি পাবো? যোগ ভাগ করে কি পাবো? a প্লাস বি প্লাস সি a মাইনাস বি বাই a প্লাস বি মাইনাস a মাইনাস বি সমান কি পাবো? সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি, বা কি হবে? a প্লাস বি প্লাস a মাইনাস বি a প্লাস বি মাইনাস a প্লাস বি সমান কত হবে? সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি ডি সি সি কেটে গেল, এখানে ডি ডি কেটে গেল, বি বি কেটে গেল, এখানে এ কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো উপরে? 2a বাই 2b সমান 2c বাই 2d, বা কি হলো? a বাই বি সমান c বাই d। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে a is to b সমান c is to d, বা এটাকে লিখতে পারি a is to b সমান c is to d, প্রমাণিত। এরপরে চলে আসছি আমরা 10-এর দাগের 1-এর অঙ্কটাতে। 10-এর দাগের 1-এর অঙ্কটা। 10-এর দাগের 1-এর অঙ্কটি শর্ত কি আছে? 10-এর দাগের 1-এর অঙ্ক কি শর্ত আছে? শর্তটা হচ্ছে কি স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই এ প্লাস সি সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। এটা হলো শর্ত। এই শর্ত সাপেক্ষে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এ স্কোয়ার সমান কি লিখতে পারি? বি প্লাস সি লিখতে পারি। বি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস সি লিখতে পারি। সি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি লিখতে পারি। এখন কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। প্রথম অংশে কি করব? লব ও হরে এ দিয়ে গুণ করব। তাহলে এ ইন্টু এ 1 প্লাস এ, তাহলে এ গুণ করলে কেটে যায়, তাহলে একই থাকলো, অপরিবর্তিত থাকলো। বি ইন্টু বি 1 প্লাস বি প্লাস সি ইন্টু 1 প্লাস সি। তাহলে কি দেখতে পেলাম? এ বাই এ প্লাস স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার সমান কি হলো? এ বাই এ প্লাস স্কোয়ার, স্কোয়ার মানে বি প্লাস সি প্লাস বি বাই বি স্কোয়ার মানে কি? বি প্লাস এ প্লাস সি প্লাস সি বাই সি প্লাস এ প্লাস বি সমান কি হলো? এ প্লাস বি প্লাস সি লসাগু হলো, প্লাস সি লসাগু হলো এ প্লাস বি প্লাস সি। এটা কেটে গেল, সমান কত হয়ে গেল? সমান 1, প্রমাণিত।
এরপরে চলে আসবো 10-এর দাগের 2-এর অঙ্ক। 10-এর দাগের 2-এর অঙ্কতে কি আছে দেখি। এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সিজেড। তো এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার ইজ টু কি হবে সিজেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার ইজ টু এক্স প্লাস পি ওয়াই সমান 1 দেওয়া আছে। তাহলে আমরা এটাকে লিখবো, অনুপাতটাকে আমরা সামান্য ভগ্নাংশ আকারে লিখলে পাই এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1 implies that x স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সিজেড ওয়াই স্কোয়ার সমান সিজেড প্লাস এ এক্স জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে আমরা এখন যে প্রমাণটা করতে বলেছি অন কন্ডিশনের উপর সেটা এখন দেখি। কি বলেছে, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস এক্স প্লাস সি বাই বি প্লাস ওয়াই সি বাই সি প্লাস জেড। এইটা আছে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 1। তাহলে কি করব, একইভাবে আগের অঙ্কের মতনই কি করব, লব হরে এক্স দিয়ে গুণ করব, এক্স ইন্টু এ প্লাস এক্স, দ্বিতীয় অংশে লব হরে ওয়াই দিয়ে গুণ করব। তাহলে কি হবে, বি ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই প্লাস সি জেড, কি হবে জেড ইন্টু সি প্লাস জেড। জেড কেটে গেলে অপরিবর্তিতই আছে, শুধু রূপটা চেঞ্জ করলাম মাত্র। তাহলে কি হবে সুবিধাটা, এক্স বাই এটা গুণ করলে এক্স প্লাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের মানটা দেওয়া আছে এখানে আমি গুণ করলে এক্স স্কোয়ারের মানটা পেয়ে যাব। সেই জন্য আমাকে এখানে লব হরে এক্স দিয়ে গুণ করতে হলো, দ্বিতীয় অংশে ওয়াই দিয়ে গুণ করতে হলো। বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এখন আমি মানগুলোকে বসিয়ে দেবো। এক্স স্কোয়ার জায়গায় বসাবো বি ওয়াই প্লাস সিজেড, এটার জায়গায় বসাবো বি ওয়াই প্লাস সিজেড প্লাস এক্স প্লাস সিজেড এর জায়গায় বসাবো সিজেড প্লাস এক্স প্লাস বিওয়াই। তাহলে এটাকে আমরা কি লিখবো, প্রত্যেকটা জায়গায় দেখছি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স ওয়াই প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে আমরা নিচেতে দেখলাম সবারই হরগুলো একই আছে। তাহলে হরগুলো একই আছে, লসাগু হলে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড হবে। তাহলে উপরের অংশতে পড়ে থাকবে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে কি হলো, এটা কেটে গেল, সমান 1 হলো, প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছে অ্যান্সার। এরপরের ভিডিওতে
বসে দেখি 5.3 বাকি অঙ্কগুলি সমাধান করে দেব।